কেমন লাগছে এই রাস্তাগুলো দেখে বলো তোমরা সবাই? কিচ্ছু বলার নেই আমার, তোমরা জাস্ট একবার ফিল করো। উফ, কোথায় চলে এসেছি দেখো, দেখো শুধু দেখো, ধান ক্ষেত দেখো। আমাদের কলকাতার আশেপাশে যে এরকম জায়গা রয়েছে, সত্যি আমি না এলে জানতে পারতাম না। আহা কি দেখিলাম, জন্মান্তরেও ভুলিও না। এই জায়গাটা কিন্তু বর্ষাকালেই এতটা সুন্দর। ওয়েদারটা একবার শুধু দেখো, আজকের ফাঁকা রাস্তা। একবার গাড়ির লাইট অফ করছি, দেখো একবার। তারপর কি চলছে লাইফে বন্ধুরা? বাড়িতে অশান্তি, অফিসে বসের মুখ শোনা, গার্লফ্রেন্ড বা বউয়ের সঙ্গেও ঝামেলা, নানা রকম এই সমস্ত সমস্যা নিয়ে তোমাদের দিন কাটছে। সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যাওয়ার, অফিস থেকে বাড়ি এসে সন্ধ্যেবেলা বাড়ির কাজকর্ম, এইসব নিয়ে সারা সপ্তাহ কেটে যাচ্ছে। আর এইসব করতে করতে কিন্তু আমাদের অর্ধেক বাঙালির জীবন কিন্তু কেটে যায়। কিন্তু এই সমস্ত কিছুর মাঝখানে মনে করো আমরা এমন একটা জায়গা খুঁজে পাই যেটা আমাদের ঘর থেকে আশেপাশে হোক, আমরা একদিনে গিয়ে ঘুরে আবার সেখান থেকে বাড়ি ফিরে আসতে পারবো। আর সারা সপ্তাহের যে আমাদের ক্লান্তি, এটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে চলে যাবে। এরকমই একটা জায়গার সন্ধান নিয়ে কিন্তু আজকের আমি এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। অলরেডি এখন আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে। একবার আমি ক্যামেরা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, পুরোপুরি 360 ডিগ্রি যেদিকে ক্যামেরা ঘোরাবো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে জল আর জল। আশা করি এই জায়গাটা কোথায় এখন এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো। আর যারা জানো না তারা কিন্তু আমার এই ভিডিওর মারফত দেখে কিন্তু চলে আসতে পারবে। কলকাতা থেকে বাইকে করে আমি আর আমার বন্ধু সুখদেব দুজন কিন্তু আমরা এখানটায় এসেছি। আমরা এখানে বসে ততক্ষণ একটু সময় কাটাই। আর তোমরা কিন্তু ভিডিওটা একদম শুরু থেকে দেখো, দেখে কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো শুরু করা যাক। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে, দেখতে পাচ্ছ 2:40 আর বেরিয়ে পড়েছি আবার একটা ছোট্ট রাইডে। আজকের যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা তোমরা সবাই জানো, খুবই পপুলার একটা জায়গা। কিন্তু কোথায় সেটা বলার আগে তোমাদেরকে কিছু কথা জিজ্ঞেস করার আছে। সবার আগে তোমরা বলো যে কেমন আছো তোমরা সবাই। কোনোদিন এরকম জিজ্ঞেস করি না, আজকে জিজ্ঞেস করছি, তার পিছনে কারণ আছে। দেখো আজকে যে জায়গাটায় যাচ্ছি না, গেলে তোমাদের মন একদম ভালো হয়ে যাবে। লাইফে তোমাদের যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে, নানা রকম ফ্যামিলি প্রবলেম, অফিসে প্রবলেম, যে কোনো রকম প্রবলেম লাইফে চলছে, সব কিছুর কিন্তু একমাত্রই সলিউশন আমাদের মতো ছেলেদের জন্য, আমরা যারা বাইক চালাতে ভালোবাসি তাদের জন্য হচ্ছে লম্বা একটা বাইক রাইড, তার সাথে শান্ত প্রকৃতির মজা। তো তোমরা যদি প্রকৃতি ভালোবাসো, তোমাদের যদি বাইক চালাতে ঘুরতে যেতে ভালো লাগে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আজকের যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে আন্দুলপোতা। তোমরা সবাই জানো, অনেকেই গেছো হয়তো, আর যারা যাওনি তারা কিন্তু আজকের আমার এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি মজা নেবে আন্দুলপোতার। আজকের ওয়েদার দেখতে পাচ্ছ, একদম মনোরম ওয়েদার রয়েছে। আকাশে কোনো রকমভাবে রোদের তেজ নেই। বাবা কিভাবে যাচ্ছে গাড়িগুলো। তো আকাশে কোনো রকমভাবে রোদের তেজ নেই, মনোরম ওয়েদার। আজকের আমি হাফ টি শার্ট পরে বেরিয়েছি, ফুরফুর করে হাওয়াও আসছে। আর 100 কিলোমিটারের বেশি যেহেতু হয়ে যাবে আপ ডাউন করে, সেই জন্য গ্লাভস পরে বেরিয়েছি। বাড়ি থেকে মোটামুটি ডিস্টেন্স হচ্ছে দেখাচ্ছিল 64 কিলোমিটার, আপ ডাউন করে 128 কিলোমিটার হবে, একটু এদিক ওদিক হবে। ম্যাপ লাগিয়ে নিয়েছি। আমাদের এদিক থেকে হচ্ছে আমরা চম্পাহাটি হয়ে ঘটকপুকুর হয়ে কিন্তু আমরা আন্দুলপোতা উঠবো, যেহেতু আমাদের বাড়ি বারুইপুর। আর তোমরা যারা কলকাতার দিক থেকে আসছো, কলকাতার দিক থেকে আসার জন্য কিন্তু তোমাদের যে রাস্তাটা সহজ হবে, সায়েন্স সিটির কাছ থেকে তোমাদেরকে বাসন্তী হাইওয়ে ধরে নিতে হবে। বাসন্তী হাইওয়ে হচ্ছে স্টেট হাইওয়ে, বাসন্তী হাইওয়ে ধরে তোমরা গেলে কিন্তু পৌঁছে যেতে পারবে। বাইক পড়ে রয়েছে রিজার্ভে, ফুয়েল নেই একদম। তার আগে আমাদের ফুয়েল আপ করাতে হবে। সামনেই দেখতে পাচ্ছ পাম্প রয়েছে, এখান থেকে ফুয়েল আপ করিয়ে নিয়ে তারপর সোজা বেরিয়ে যাব। $500 পুরো 105 টাকা করে চলছে। $36 রেখেছো তো? সামনে একটু দেখে নাও। গাড়ি তো তোদের ভারী গাড়ি হয় না, কিন্তু যেরকম লেখা আছে, মানে তোমার ম্যানুয়ালে যেরকম লেখা আছে সেরকমই রাখি আর কি। ফুল অ্যাপ ডান, হাওয়া দাওয়া হয়ে গেছে, গাড়ি একদম ফুল সেট, ওকে। এবার শুধু চলো। ক্রসিং চাম্পাহাটি স্টেশন, এই ডান দিকে দেখতে পাচ্ছ চাম্পাহাটি স্টেশন রয়েছে। আর আমরা সামনে আর কিছুটা গিয়ে ডান দিকে ঘুরে যাব। তো এইটা হচ্ছে চাম্পাটি তেমাথা মোড় বলতে পারো। এখান থেকে ডান দিকে আমরা যাব হচ্ছে ঘটকপুকুরের দিকে, আর বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল ওটা কিন্তু সোনারপুর চলে গেল। সোনারপুর গিয়ে সোনারপুর ব্রিজ হয়ে সোনারপুর স্টেশন পড়বে। তো
तो भाई लोग अपना कुर्सी की पेटी बांध लो, আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে ভরপুর অক্সিজেন, মানে ভরপুর প্রকৃতির মজা। কথা দিচ্ছি আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখে নাও, তারপর তোমাদের লাইফে যার যাই প্রবলেম থাকুক না কেন অনেকটা হলেও তোমরা রিলিফ পাবে। আমিও আজকে চলেছি ভাই, আমার লাইফেও অনেক প্রবলেম চলছে, সব কিছুর সলিউশন আমাদের ছেলেদের জন্য একমাত্র বাইক নিয়ে বেরিয়ে পড়ো, একটা ফুল ট্যাঙ্কি পেট্রোল আর সোজা লম্বা রাস্তা, নেচারে ভরপুর, ব্যাস সব প্রবলেম সলভ। লাইফের সমস্ত প্রবলেমের সলিউশন একমাত্র এটাই আমাদের কাছে। ওয়াও, এই জায়গাটা একবার দেখো জাস্ট, কি দারুণ লাগছে। আচ্ছা এই গাছগুলো কি গাছ তোমরা কেউ কমেন্ট করে আমাকে জানিও প্লিজ, জানলে, কারণ বারাসাতে যশোর রোড দিয়ে একবার এসেছিলাম, এই সেম গাছ কিন্তু যশোর রোডের দু সাইডে ছিল। ওই গাছগুলো শুনেছিলাম প্রায় নাকি 300-400 বছর পুরনো। এই গাছগুলো কিন্তু পুরো সেম লাগছে দেখতে। তো কি গাছ এগুলো তোমরা কমেন্ট ডাউন করে অবশ্যই জানিও। তো এই জায়গাটার নাম হচ্ছে বোদরা বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের বাঁ দিকে ঘুরে যেতে হলো। এবার সোজা 6 কিলোমিটার যেতে হবে, এই রাস্তা ধরে গেলে কিন্তু আমরা বাসন্তী হাইওয়ে পেয়ে যাব। ইউ তো अकेला भी अक्सर गिर के संभल सकता हूँ मैं, तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकता हूँ मैं, मांगा है तुम्हें दुनिया के लिए। রাইট নাও টাইম ইজ 3:25 আর আমরা ঘটকপুকুর থেকে বাসন্তী হাইওয়েতে উঠে গেলাম। দেখতে পাচ্ছ এইখান থেকে বাসন্তী 62 কিলোমিটার, মালঞ্চ 17 আর মিনা খান 12 কিলোমিটার। তো বন্ধুরা এই বাসন্তী হাইওয়েটা কিন্তু একটা স্টেট হাইওয়ে, দেখতে পাচ্ছ স্টেট হাইওয়ে 3A। আর এই হাইওয়ে দিয়েই কিন্তু টাকি যাওয়া যায়। যখন টাকি গিয়েছিলাম এই রাস্তা ধরেই কিন্তু যেতে হয়েছিল, সেম মালঞ্চ থেকে আমাদের বাঁ দিকে ঘুরে যেতে হয়েছিল টাকির বেলা। এই নিয়ে এই বাসন্তী হাইওয়েতে আমার এটা সেকেন্ড টাইম। এর আগের বারে যখন এসেছিলাম তখন টাকি গিয়েছিলাম, টাকির বেলাও কিন্তু এই সেম রাস্তা ধরে আমাদের মালঞ্চ হয়ে যেতে হয়েছিল, বাঁ দিকে ঘুরে যেতে হয়েছিল। আর আজকে যেখানে যাচ্ছি আন্দুলপোতা, সেম রাস্তা কিন্তু একই, শুধু টাকিটা একটা মোড় থেকে ডান দিকে ঘুরে গিয়েছিল আর আন্দুলপোতাটা বাঁ দিকে, সেটা তোমাদের আগে গিয়ে দেখাবো। তো সামনে দেখতে পাচ্ছ মালঞ্চ 12 কিলোমিটার, বসিরহাট 30 কিলোমিটার, সরবেরিয়া 31 আর বাসন্তী 59 কিলোমিটার। ওফ, ওয়েদারটা একবার শুধু দেখো আজকের, ফাঁকা রাস্তা, চওড়া পুরো মাখনের মতো রাস্তা, আর আকাশটা ওফ, মানে কিছু বলার মতো মুখে আর ভাষা নেই, তোমরা জাস্ট ফিল করো। গুগল ম্যাপ বলছে এখনো 20 কিলোমিটার বাকি আর 30 মিনিট সময় লাগবে এখনো আমাদের আন্দুলপোতা পৌঁছাতে, কিন্তু আকাশ দেখতে পাচ্ছ পুরো মেঘ করে এসছে, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি নামতে পারে। আমাদের দুজনের কাছে, একজনের কাছে রেনকোট আছে আর একজনের কাছে ছাতা আছে, তো বৃষ্টি নামলে আমাদের দাঁড়িয়ে যেতে হবে। চেষ্টা করছি যদি বৃষ্টিটা নামার আগে অ্যাটলিস্ট আন্দুলপোতা আমরা পৌঁছে যেতে পারি। ফেরার সময় নয়, আমাদের একটু দেরি হবে, তাড়া নেই অতটা। কিন্তু আন্দুলপোতা লোকে আসে কিন্তু মেনলি সূর্যাস্তটা উপভোগ করার জন্যেই। দিনের বেলা ততটাও ভালো লাগবে না, যেটা সানসেটটা দেখতে সুন্দর লাগবে, কিন্তু সূর্য কিন্তু পুরোপুরি ঢেকে গেছে মেঘে। আমরা জানি না গিয়ে কতটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো, কিন্তু যখন বেরিয়েছি যাবো বলে, সে বৃষ্টি নামুক আর যাই হোক যাবো কিন্তু আমরা। এখন আমরা আছি মালঞ্চ বাজার, এই জায়গাটা হচ্ছে মালঞ্চ বাজার, সেই জন্য এই জায়গাটা এতটা মানে ক্রাউড, এতটা জ্যাম। সামনে থেকে কিন্তু আমাদের বাঁ দিকে ঘুরে যেতে হবে। তো এই সামনে হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মালঞ্চ মোড়, এইখান থেকে আমাদের বাঁ দিকে ঘুরে যেতে হচ্ছে। টাকি যাওয়ার জন্য কিন্তু এই সেম বাঁ দিকে এখান থেকে ঘুরে যেতে হয়েছিল, আর আন্দুলপোতা যাওয়ার জন্য কিন্তু সেম এখান থেকে আমাদের বাঁ দিকে ঘুরে যেতে হলো। এখান থেকে আর 17 কিলোমিটার বাকি রয়েছে। আর এই রাস্তায় সোজা আমাদের, এটা হচ্ছে বসিরহাট মালঞ্চ রোড, এই রাস্তায় সোজা আমাদেরকে থাকতে হবে 7.9 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটার আমাদের এই রাস্তায় থাকতে হবে। তো দেখতে পাচ্ছ বনগাঁ 82 কিলোমিটার, হাবড়া 59, মসলন্দপুর 50, খোলাপোতা 28, নেজাট 27, টাকি 21, বসিরহাট 24 কিলোমিটার। সবগুলো তাই পড়তে পারলাম না। এত জ্যাম কিসের জন্য আজকের বুঝতে পারছি না, এত জ্যাম কেন? ওখানটা একটা বাসকে ধরেছিল, সব বাসের প্যাসেঞ্জার মনে হয় নামিয়ে দিয়েছে নাকি, কিন্তু একটা বাসে এত প্যাসেঞ্জার কি করে থাকবে? A few moments later.
ওহ বাবা শান্তি। মালঞ্চ মোড় থেকে প্রায় টানা 500 মিটারের বেশি ধরে জ্যাম ছিল। আজকের দিনেই দেখে দেখে ওই মিছিল মেলা পার্বণ সব এগুলো আজকের দিনেই হতে হয়েছিল। জানলে আসতাম না, কিন্তু জানবোটা কী করে, কখন গিয়ে পৌঁছবো জানি না, অনেকটা দেরি হয়ে গেল। যদিও আজকের আকাশটা মেঘলা বলে, না হলে কিন্তু আমরা ঠিকঠাক টাইমেই রয়েছি, সূর্যাস্তটা গিয়ে ভালোভাবে আমরা দেখতে পেতাম, কিন্তু এত মেঘলা হয়ে রয়েছে আর তার উপরে এই জ্যাম, সব মিলিয়ে দেরি। এইখান থেকে আমাদের বাঁ দিকে দেখাচ্ছে ম্যাপ আন্দুলপোতা যাওয়ার জন্য। খোলাপোতা 16 কিলোমিটার, চাঁপাপুকুর 13। রাস্তা আমাদেরকে এই ভিতরের দিকে ঢুকিয়ে দিল। আর সোজাটা যদি আমরা যাচ্ছিলাম সেরকম যদি চলে যেতাম, ওটা কিন্তু টাকি চলে যাচ্ছে। কেমন লাগছে এই রাস্তাগুলো দেখে বলো তোমরা সবাই। যেমনটা কথা দিয়েছিলাম তেমন কিন্তু আমি দেখাচ্ছি। দেখো সূর্যাস্ত হতে কিন্তু এখনও টাইম আছে, সূর্য এখনও অনেকটা উপরে রয়েছে, আর 8 কিলোমিটার রাস্তা বাকি। আমরা কিন্তু টাইম মতোই পৌঁছে যাব। আর পুরো দেখতে পাচ্ছ আমরা কিন্তু গ্রামের ভিতরে ঢুকেই গেছি। কি দারুণ গ্রামের রাস্তা দেখো। সরু রাস্তা হলে কি হবে, একদম মাখনের মতো পাকা রাস্তা, আর দু সাইডে কিন্তু সব ধান ক্ষেত, শুধু চাষের জমি। দেখো 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 একবার, ও কিচ্ছু বলার নেই আমার, তোমরা জাস্ট একবার ফিল করো। রাস্তার বাঁকগুলো শুধু দেখো, কার্ভগুলো দেখো। তবে এই রাস্তায় কিন্তু একটু সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ দেখতে পাচ্ছ গরু ছাগল গবাদি পশু যারা, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর উল্টো দিক থেকেও যেহেতু গাড়ি আসছে, সরু রাস্তা, একটু বুঝে চালাতে হবে। উফ, কোথায় চলে এসেছি দেখো, দেখো শুধু দেখো, ধান ক্ষেত দেখো, কি লাগছে। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, সত্যি বলছি। যেটা দেখো, আমার শুধু এই কার্ভগুলো যখন আসছে, আমার মনে হচ্ছে আমরা কোনো হিল স্টেশনে, কোনো মানে উঁচু জায়গায় পাহাড়ি এরিয়া ঘুরতে গেলে এত এরকম কার্ভ থাকে, কিন্তু আমাদের কলকাতার আশেপাশেই যে এরকম জায়গা রয়েছে, সত্যি আমি না এলে জানতে পারতাম না। তোমরা যারা আসুনি, তোমরা কিন্তু অবশ্যই নিজের বাইক নিয়ে হোক বা নিজের 4 হুইলার নিয়ে হোক, কিন্তু অবশ্যই এই জায়গাটা কিন্তু এসো, আমি তোমাদেরকে রিকমেন্ড করছি। এখনও তো আমরা গিয়ে পৌঁছাইনি, এখনও অনেক বাকি রয়েছে। এতেই যা দেখছি মন ভরে যাচ্ছে। উফ, তোমরা যারা এই ভিডিওটাকে এতদূর পর্যন্ত দেখে এসছো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, তাই দেখে এসছো। একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা কারা কারা আন্দুলপোতায় এসছো বা এখানে আশেপাশে থেকে তোমাদের যাদের বাড়ি যদি কারোর হয়ে থাকে, তাহলে তারা কমেন্ট করে একবার অবশ্যই জানিও কিন্তু। আর এই চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকো, তাহলে কিন্তু এই ধরনের ট্রাভেল ভিডিও কিন্তু আমি এর আগেও অনেক নিয়ে আসবো। তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনও ক্লিক করে দিও। বাকি সামনে আন্দুলপোতা আমাদের জন্য ওয়েট করছে। এই রাস্তাটা যাচ্ছে ভিতরে আন্দুলপোতা। হ্যাঁ, এইটা না, ওকে। ম্যাপে তো এই ডান দিকের এই রাস্তাটা দেখাচ্ছিল। তো অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এর আগেও অনেকগুলো ডান দিকের রাস্তা দেখিয়েছিল ম্যাপে, কিন্তু এইটা হচ্ছে মেন একটা মার্কেট মতো ছিল, এখান থেকেই ডান দিকে ঢুকতে হবে বললো। হ্যাঁ, এখান থেকে কিন্তু আর 750 মিটার দেখাচ্ছে ম্যাপে, এই রাস্তাটাই। যতদূর চোখ যাচ্ছে সুদীর বিস্তীর্ণ শুধু জলাশয়, চাষের জমি। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে পুরো 5টা, আর আমরা কিন্তু আন্দুলপোতা এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে চারিদিকে, দেখতে পাচ্ছ আন্দুলপোতা কিন্তু এই মানে মেনলি হচ্ছে চারিদিকে মাছের ভেড়ি। দেখতে পাচ্ছ কি দারুণ জায়গাটা, দেখো যেদিকে তাকাবে, যতদূর তাকাবে কিন্তু শুধু জল আর জল। সব চাষের জমি না, অ্যাকচুয়ালি মাছ চাষের জমি, মাছের ভেড়ি এগুলো। এদিকে যেদিকে তাকাবে সেদিকে। আমরা একটুখানি ওই সামনেটার থেকে ঘুরে আসবার জন্য একটু যাচ্ছি। আন্দুলপোতা তো এইরকমই মেন ভেড়ি, তোমরা যত দূরই আসো না কেন, যত দূরই যাবে এরকম ভেড়িই দেখতে পাবে, তার বেশি বিশেষ কিছু নেই। তো এই হচ্ছে মজার জায়গা এখানে। চলো একটুখানি সামনে থেকে কত দূর যাওয়া যায় দেখে আসি একটুখানি।
ওফ কি সুন্দর কি সুন্দর, আহা কি দেখিলাম, জন্মান্তরেও ভুলিও না। দেখো একবার, দেখো শুধু, এখানে দেখতে পাচ্ছ ফটোশ্যুট চলছে। দেখো এই লোকেশনে দেখতে পাচ্ছ সবাই ঘুরতেই যে শুধু আসে তা না, অনেকটা দূর কিন্তু এইভাবে আমরা যেতে পারবো। রাস্তায় নাম যতটা দূর যাওয়া যাবে আমরা যাবো, ঠিক আছে, তারপরে আমরা ঘুরে চলে আসবো, কারণ আমাদের ওই রাস্তাতেই রিটার্ন করতে হবে। এখানে সামনে দেখতে পাচ্ছ ফুচকা দোকান বসেছে, এখানে অনেকে এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা ঘুরে আসি। কি নাম? গাছার আটি। কি সুন্দর কি সুন্দর, দেখো একবার। আমি কত দূর যাবো, যত দূর মানে কতটা এরিয়া ঠিক আমার জানা নেই, কিন্তু প্রচণ্ড মানে অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু শুধু এইরকম মাছের ভেড়ি আর মাছের ভেড়ি। আর এই জায়গাটা কিন্তু বর্ষাকালেই এতটা সুন্দর, কারণ বর্ষাকালেই জল কিন্তু, এগুলো কিন্তু কোনো নদী নালা খালবিল নয়, চাষের জমি কিন্তু জল জমে এরকম এতটা জল হয়ে রয়েছে, সব কিন্তু মাছের চাষের জমি। বর্ষাকাল ছাড়া অন্য সময় এলে হয়তো এতটা জল দেখতে পাওয়া যাবে না। আচ্ছা, এই দিকটা এসে কিন্তু এবার এই ভেরিটা শেষ হয়ে যাচ্ছে। দেখো এবার কিন্তু মনে হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা, ওই পারটা কিন্তু আর সেরকম, ওই দিক থেকে ওই রাস্তা বেরিয়ে যাচ্ছে, আর সেরকম কিন্তু ওই পারে নেই। তো চলো আমরা ঘুরে যাই, ঘুরে গিয়ে আবার আমরা ওই লোকেশনটায় গিয়ে খানিকটা সময় বসবো, বসে একটু সময় কাটিয়ে তারপর আমরা বাড়ি ফিরে যাব। এই ধারে একটা জায়গা দেখতে পেয়েছি, দেখো কি সুন্দর, ওখানটায় কয়েকটা ছেলে গেছে, গিয়ে ফটোশ্যুট করছে। চলো বাইকটাকে ওখানটায় নিয়ে যাই, গিয়ে ফটোশ্যুট করবো। এইরকম একটা জায়গায় কিন্তু এসে তোমরা একটা বিকেল কিন্তু কাটিয়ে যেতে পারো। একা আসলে একা এসো, কোনো প্রিয় মানুষ থাকলে, কোনো বন্ধু বান্ধব থাকলে তাদেরকে সঙ্গে নিয়ে এসো। কথা দিচ্ছি তোমরা দেখবে সমস্ত রকম চিন্তা ভাবনা, টেনশন, লাইফে যা প্রবলেম চলছে না, গায়েব হয়ে যাবে। হ্যাঁ, পুরোপুরিভাবে হয়তো সেগুলো চলে যাবে না, নতুনভাবে জীবনটাকে শুরু করার একটা অবশ্যই মোটিভ খুঁজে পাবে। কথা দিচ্ছি ভালো লাগবে তোমাদের। এর বেশি মানে আমি কথায় ভাষায় বর্ণনা করতে পারছি না। আমি তো এখানটায় এসে বসে রইলাম বেশ খানিকক্ষণ, দেখতে পাচ্ছ দারুণ আস্তে আস্তে ফুরফুর করে হাওয়া চলছে, জল কিন্তু কি সুন্দর দেখতে পাচ্ছ, হালকা হালকাভাবে জল বয়ে আসছে। আর 6:45 বাজে, আমরা এখানটায় এসছি প্রায় 5টার দিকে। পুরো রাস্তাটা আমরা এসছি অনেকটা বেশিক্ষণ না, আমাদের 2 ঘন্টার মতো সময় লেগেছে। এখন আবার কিন্তু এখান থেকে বেরিয়ে যাব, হালকা খিদে পাচ্ছে, একটু চা হোক বা যা হোক কিছু একটুখানি খাবো, খেয়ে কিন্তু তারপর আবার এখান থেকে 6টার দিকে আমরা বেরিয়ে যাব। আমরা আন্দুলপোতা থেকে ফাইনালি বেরিয়ে যাচ্ছি। দিনের বেলা যখন আসছিলাম, সূর্যের আলো ছিল, তখন কিন্তু এই কর্নারগুলো বা এই রাস্তাগুলোর একরকম মজা ছিল। আর এখন ফিরছি যখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, আর এই শার্প কর্নারগুলো কিন্তু বিশাল ডেঞ্জারাস, খুব সাবধানে যেতে হচ্ছে। আর একদম পুরো কিন্তু একটা হন্টেড ফিল আসছে। তোমরা দেখো, ওই পুরো দেখো চারিদিকে কিন্তু একদম অন্ধকার, মাঝে মাঝে 2-1টা গাড়ি চোখে পড়ছে। আর দেখো এই সামনেটা যেমন পুরোপুরি অন্ধকার। একবার গাড়ির লাইটটা অফ করছি, দেখো একবার সব লাইট অফ করে দিলাম, দেখো কেমন অন্ধকার, দেখো জ্বাললে আবার এইরকম দারুণ ফিল আসছে। কিন্তু সত্যি আমার ফগ ল্যাম্পটা একটু ঠিকঠাক সোজাভাবে নেই, বাঁ সাইডেরটা একটু নিচে নেমে রয়েছে মনে হচ্ছে। মালঞ্চ মোড়ে এসে পৌঁছালাম সবে, আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে, টাইমটাও দেখতে পেলাম না। তো এখান থেকে ডান দিকে গেলে আমরা বারুইপুর যেতাম, বা সোজা ডান দিকে সায়েন্স সিটি বেরিয়ে যেতাম, কিন্তু আমরা বাঁ দিকে ঘুরলাম, কারণ আমরা হচ্ছে ক্যানিং হয়ে যাব, জাস্ট এমনি ক্যানিং হয়ে বাড়ি যাব। রাস্তাটা আমাদের এদিক থেকে গেলে প্রায় 15-16 কিলোমিটার মতো বেড়ে যাবে, কিন্তু হাতে টাইম রয়েছে, বাড়ি যাওয়ার সেরকম কোনো তাড়া নেই, তাই আমরা ক্যানিং হয়েই যাব।
হ্যাঁ বন্ধুরা, তো ঘুরে ফিরে চলে এসেছি বাড়িতে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আন্দুলপোতার আশেপাশে থেকে যদি তোমরা কেউ ভিডিওটা দেখে থাকছো তাহলে কিন্তু অবশ্যই সেটা জানিও কমেন্ট করে। আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করার। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্রথমবারের জন্য এই চ্যানেলে এসে থাকলে আগামী দিনে এই ধরনেরই কলকাতার মধ্যে আশেপাশে বা লং রাইডের এরকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। আর সবসময় মনে রাখো, লাইফে যতই প্রবলেম আসুক না কেন, যাই হয়ে যাক না কেন, ভালো দিন কিন্তু অবশ্যই আসছে। সবসময় মুখে হাসি রাখবে, সবসময় কিন্তু নিজের উপর বিশ্বাস রাখবে, সব ঠিক হয়ে যাবে। ওকে, তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই।